মানসিকভাবে ভালো থাকার উপায়। গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নেই। গাধা মোটেও বয় না, দোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসাব মতো সিংহ দুধ দেয়, সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। ওই জন্য একটু বোকার ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়, এবং এই দুইটি প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টা গর্ববোধ করে। সেই সিংহ যে আজ পর্যন্ত মানুষকে কোনো উপকার করলো না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যেই পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। বোকারি গাধা হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষেরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করে হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো, তাহলে তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। আর যদি মনে করো সে একদিন এগুলো বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। মৃত্যুর পর ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, দান করবেন বলে কথা দিয়ে হয়তো কাউকে দান করেন নাই, অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। নিরেট সত্যিটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভবান করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করুন। মাদক ব্যবসা করতো বা করে বা ভালো হয়ে গিয়েছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখনো বিশ্বাস করবেন না। এরা বেইমানি করবেই কারণে অকারণে। আমাদের জীবনে নানা ঘটনাতে এই সত্যিটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যে আমরা যখন একটি মূল্যবান জিনিস কিনতে যাই, তখন সেই জিনিসটার মধ্যে 100% সব কিছু আছে কিনা এটা যাচাই করি, অথচ এর 70% আমরা ব্যবহার করি না বা কোনো দরকার পড়ে না। প্রসাদতুল্য মহামূল্যবান অট্টালিকায় 70% অংশ কেউ বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিন পরাই হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রম লভ্য অর্থের 70% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতে আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতে 100% সুরক্ষা এবং পূর্ণ টাকা ব্যয় করুন। তাহলে আমাদের করণীয় কি? আমি আপনাদের 18টা বিষয়ে জানিয়ে দিচ্ছি। এগুলো মানলে আপনি যতদিন বাঁচবেন ততদিন শান্তিতেই বাঁচতে পারবেন। নাম্বার 1, অসুস্থ না হলেও মেডিকেল চেক আপ করুন। নাম্বার 2, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। নাম্বার 3, মানুষকে ক্ষমা করে দিন। নাম্বার 4, রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন কেউ ওই রকচটা মানুষকে পছন্দ করেন না এবং আড়ালে আবডালে আপনাকে পাগল বলে গালি দেবে। নাম্বার 5, অতিরিক্ত পিপাসা না পেলেও পানি পান করুন। নাম্বার 6, সিদ্ধান্ত সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। নাম্বার 7, যতই বয়স হোক না কেন আর যতই ব্যস্ত থাকুন না কেন, জীবন সঙ্গিনীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান, আর তাকে বুঝতে দিন সে আপনার সবচেয়ে আপন। নাম্বার 8, ক্ষমতাধর হলেও বিনয়ী হন। নাম্বার 9, আর্থিক অবস্থা ভালো থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন। নাম্বার 10, ধনী না হলেও তৃপ্তিতে থাকুন। নাম্বার 11, মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুলবেন না। নাম্বার 12, বৃষ্টির পানিতে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে 10 মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন। নাম্বার 13, মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন এবং 30 মিনিট হাঁটুন। নাম্বার 14, মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন এবং সবসময় মিথ্যা বলা থেকে দূরে থাকুন। নাম্বার 15, সর্বদা হাসি খুশি থাকুন। নাম্বার 16, পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করুন। নাম্বার 17, সবার সাথে মিশবেন, ছোট বড় ভাববেন না। নাম্বার 18, কখনো জীবন নিয়ে অভিযোগ করবেন না। যেই জায়গায় আছেন সেই জায়গায় থেকে শুকরিয়া আদায় করুন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।